আসসালামু আলাইকুম। ইমোর কিছু অ্যাডভান্স ফিউচার আপডেট আসছে এবং অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে ইমো নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য যে কীভাবে আমাদের ডিভাইস প্রোটেকশন দিতে পারবো এবং কীভাবে আমরা আপডেট করব বা আমাদের এই ইমোটা যাতে অন্য কোনো ডিভাইসে চালাতে না পারে, এই ধরনের যে নতুন নতুন ফিউচারগুলো আসছে এগুলো দেখানোর জন্য। বর্তমান বিশ্বে এশিয়ার দক্ষিণ অঞ্চল দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই যে দেশগুলা, এই দেশগুলোর মধ্যে ইমো সবচেয়ে জনপ্রিয় এবং ইমো চলে বেশি। তো ইমোর মধ্যে আমরা যে ফিউচারগুলো আসছে এগুলো আপডেট করব এবং দেখাবো আপনাদের। সেজন্য চলে যাবো আমরা ইমোর মধ্যে। ইমো আসলে অবশ্যই আপনার সিম কার্ড দিয়ে, আপনি যেই দেশের সিম হোক সেই সিম কার্ড দিয়ে অ্যাকাউন্ট করে তারপর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে আপনি চলে যাবেন সরাসরি আপনার মির মধ্যে, মানে আপনার যে অ্যাকাউন্ট সেটিংয়ের মধ্যে চলে আসবেন। এখানে আসার পর আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা, এই সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে আসার পর এখানে আমরা চলে যাব সরাসরি। প্রথমে আমরা দেখব যে ডিভাইস ম্যানেজ। আসলে যখনই আপনি আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে আপনার ইমোটা চলে কিনা সেটা আপনি চেক করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যানেজ ডিভাইস চেক করতে হবে। মানে ম্যানেজ ডিভাইস হচ্ছে এইটা, আমাদের ডিভাইসটা চেক করব। তো প্রথমে আমি ডিভাইস চেক করলাম। এখানে কিন্তু আমার একটাই ডিভাইস দেখাচ্ছে। অনেক সময় দেখি যে আমরা প্রবাস থেকে বাংলাদেশে যাই বা বাংলাদেশে অনেকে আমাদের অ্যাকাউন্ট হ্যাক করে একাধিক ডিভাইস ব্যবহার করে দেয়। সেক্ষেত্রে আমরা কী করবো, প্রথমে আমরা দেখে নেব আমাদের ডিভাইসটা। এটা হচ্ছে আমার কারেন্ট ডিভাইস, মানে আমার এই ডিভাইসটা। আপনি যদি মাল্টি ডিভাইস চালাতে চান, মানে আপনার এই আইডিটা একাধিক মোবাইলে চালাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মাল্টি ডিভাইসটা আনেবল করতে হবে। তো আমার দরকার নাই, সেজন্য আমি এখানে ব্যাগ দিয়ে চলে আসলাম। তো আমার এখানে কিন্তু ডিভাইস একটা আছে। যদি কোনো কারণে আপনার এখানে দুইটা ডিভাইস দেখায়, মানে আপনার মোবাইলটা ছাড়া, সেক্ষেত্রে আপনি ওই ডিভাইসে ক্লিক করে ওটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর কিন্তু আপনার অনেকগুলা ধাপ পার করতে হবে, কারণ শুধুমাত্র ডিভাইসটা যদি ডিলিট করে দেন তাহলে তার কাছে যদি সিম কার্ডটা থাকে তাহলে সে আবারও কিন্তু অ্যাপ্লাই করে আসতে পারবে। অথবা সে যদি আগের ডিভাইসে যদি আপনার সেই প্রথমবার যদি ইমোটা অন করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে আবারও লগ ইন করতে পারবে। সেজন্য আমরা কি করব, এবার আমরা ডিভাইস ডিলিট করার পর আমরা চলে যাব এখন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে আসার পর প্রথমে আমরা লগ ইন প্রোটেকশনটা অন করতে হবে। লগ ইন প্রোটেকশনটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন 2 নাম্বারটা, লগ ইন প্রোটেকশন। আমরা ক্লিক করলাম। লগ ইন প্রোটেকশনে ক্লিক করার পর এবার এখানে আসার পর আমরা অ্যাডভান্স যে ফিচারগুলো আমরা ব্যবহার করবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে। এটা হচ্ছে আপনার এই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে যখন আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডিভাইসের পারমিশন দিতে হবে, যেটা আমরা অন্যান্য গুগল অ্যাকাউন্ট সহ অন্যান্য সাইটে ব্যবহার করে থাকি। এখানে কিন্তু সেম একই রকম সিস্টেম আপডেট করা হয়েছে। তো এখানে আমরা, এটা কিন্তু অনেক আগে আপডেট করা হয়েছে, যারা জানে না দেখবেন। তো এখানে আমরা জাস্ট এটাকে আনএবল করে দেবো। তো 2 স্টেপ ভেরিফিকেশন অন, ওকে আমি অন করে দিলাম। মাই টাচ ডিভাইস, মানে আমার এই স্যামসাং যে S21 এই ডিভাইসটা এটা এখন প্রোটেকশন করবে, মানে অন্য কোনো ডিভাইসে চালু করতে গেলে আমার এই ডিভাইসটা এখন প্রোটেকশন দিবে। তবে এর ক্ষেত্রে আবার আমরা আরও একটা ফিচার অন করতে হবে, সেটা হচ্ছে আমরা আরও কিছু অ্যাডভান্স প্রোটেকশন ব্যবহার করবো। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স প্রোটেকশন। তো এখানে আমরা অ্যাডভান্স প্রোটেকশনে ক্লিক করলাম। আপনার সামনে এই অপশনটা চলে আসবে। এই অপশনের মধ্যে আপনি জাস্ট এখানে আনএবল ক্লিক করে দিলে আপনার সিমের মধ্যে একটা কল আসবে, এসে কলটা কেটে যাবে, কিন্তু আপনার এটা প্রোটেকশন নিয়ে নেবে। আমাদের এটা আনএবলস আছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন কোনো কাজে আসবে না, আপনাকে এটা আনএবল করতে হবে। আনএবলে আমি ক্লিক করলাম। আনএবলে ক্লিক করার পর এখন দেখেন আমার এটা এই ডিভাইসটা কিন্তু আমার একটা ডিভাইস আছে এবং আমার সেই সিম কার্ডটা কিন্তু এখানে এই মোবাইলের মধ্যে লাগানো আছে। সেজন্য কিন্তু তারা যে ইমো থেকে একটা কল আসবে, এসে ভেরিফাই করে নেবে যে আপনার এই ডিভাইসটা কি সেই ডিভাইস কি না। যদি আপনার এই ডিভাইসটা না হয়, যারা আমরা প্রবাসীরা আমরা আগে যে আইডিটা ব্যবহার করছি সেটা আমরা ব্যবহার করতে চাই, কিন্তু আমরা যখন বাংলাদেশে চলে যাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি না। অনেকে এই সিমটা যখন আমরা একটা দেশে চলে যাই তখন কিন্তু আমাদের সেই সিম কার্ডটা কোম্পানি আরেকজনের কাছে বিক্রি করে ফেলে। অথবা বাংলাদেশে দেখতে পারি আমরা অনেকেই যে আমাদের আগে যে সিম কার্ডটা ব্যবহার করতাম, পরবর্তী কিছুদিন বছর খানেক আমরা যখন সিমটা কার্ডটা ব্যবহার না করি, তখন কোম্পানি সিমটা উঠিয়ে অন্যজনের কাছে বিক্রি করে ফেলে। তো সেই ক্ষেত্রে আপনার আইডিটা সচল রাখতে হলে আপনি এই সিস্টেমটা করবেন। ব্যাক দিয়ে এখানে দেখাচ্ছি, দেখেন এখানে আসলে দেখবেন আপনি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে আসলে এখানে দেখবেন চেঞ্জ ফোন নাম্বার, এই অপশনটা আমরা কাজ করতে পারবো। তো আমি চেঞ্জ ফোন নাম্বারে চলে যাই। এখানে আসলে দেখবেন যে বর্তমানে কিন্তু ইমোর মধ্যে সিস্টেমটা আছে, এটা অনেক আগে থেকে আছে, আসলে অনেকে হয়তো জানেন না। এবং এই সিস্টেমটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যেও আছে, মানে আপনার আগের যে সিমটা ব্যবহার করছেন সেই সিম কার্ডটা এখন আর আপনার কাছে নাই, এখন আপনি সিমের ম্যারেজ করাবেন।
বা মানুষের ম্যারেজ শুনছেন, এখন সিমেরও ম্যারেজ করাবো আমরা। কীরকম ধরুন আমার আগের যে সিমটা ব্যবহার করছি সেই নাম্বারটা আমার কাছে না, এখন আমার নতুন একটা নাম্বার আসছে, তো সেই নাম্বারটা আমরা কীভাবে অ্যাড করবো, দেখেন এখানে চেঞ্জ নাম্বার আপনি জাস্ট ক্লিক করবেন, আপনি জাস্ট চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে আমাকে নিয়ে, যেহেতু আমি সৌদি আরব আছি সেজন্য আমাকে সৌদি আরব নিয়ে আসছে। ধরেন আপনার আগের নাম্বারটা সৌদি আরবের, বর্তমানে আপনি বাংলাদেশে আছেন, সেক্ষেত্রে আপনি কী করবেন, বাংলাদেশের নাম্বারটা দিবেন। মানে আপনার ওল্ড ফোন নাম্বার, আপনি যদি এখানে দেখতে পারেন যে লেখা আছে ওল্ড ফোন নাম্বার, সেটা আপনি ওল্ড ফোন নাম্বার দেবেন প্রথমে। দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার, এখানে আপনি নিউ ফোন নাম্বার দেবেন। তো এখানে আমরা সিলেক্ট করবো কান্ট্রি সিলেক্ট করার পর আপনি এখানে সার্চ করে নিতে পারেন, অথবা লিখে দিলেও হবে BAN বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেন এখানে বাংলাদেশে একটা ফোন নাম্বার দিলাম আমি, ধরেন এই 012 এইভাবে একটা নাম্বার দিলাম আমি, এই নাম্বারটা দিবেন। দেওয়ার পর দিয়ে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে দেওয়ার পর যখন আপনার নাম্বারটা দিয়ে দেওয়া হবে তখন আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই টিক নাম্বারটা, এই টিক মার্কটা চলে আসবে। তবে আপনার আগের যে সিম কার্ডটা সেই সিম কার্ডে কোড যাবে না, আপনার কোডটা যাবে হচ্ছে নতুন যে সিম নাম্বারটা দিবেন, এখানে যে সিম নাম্বারটা দিবেন এই সিম নাম্বারের উপর আপনার একটা কোড যাবে, সেই কোডটা আপনি দিলে আপনার ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। মানে আপনার সকল হিস্ট্রি, সকল নাম্বার অ্যাড থাকবে, শুধুমাত্র আপনি আগের যে সিম কার্ডটা ব্যবহার করতেন সেই সিম কার্ডের বদলেই বাংলাদেশের নতুন সিম কার্ড অ্যাড হয়ে যাবে। শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো দেশের সিম কার্ডই আপনি এভাবে অ্যাড করে নিতে পারবেন। তো চেঞ্জ ফোন নাম্বারের বিষয়টা তো আপনারা বুঝছেন। এবার আমরা চলে যাব আমাদের এই যে ডাটা হিস্ট্রিগুলো, আমরা যে মেসেজ করছি বা বিভিন্ন ধরনের ডাটা হিস্ট্রি আমরা হোয়াটসঅ্যাপের মতো গুগলে সেভ করে রাখবো। তো সেভ করার জন্য আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে আসার পর আপনারা চলে যাবেন সেটিং, আমি আবারও দেখাচ্ছি। এই যে আপনার অ্যাকাউন্টে চলে আসছেন, আসার পর আপনি চলে যাবেন সেটিংসে আসার পর চলে যাবেন চ্যাট হিস্ট্রি, মানে চ্যাটে চলে যাবেন, এখানে চ্যাটসে চলে আসবেন। চ্যাটসে চলে আসার পর এখন এখানে দেখতে পাচ্ছেন নতুন যে আপডেটটা চ্যাট ব্যাকআপ, এই যে চ্যাট ব্যাকআপটা এটা আমরা ব্যাকআপ করবো কিসের মধ্যে, গুগলের মধ্যে। তো আমি চ্যাট ব্যাকআপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট নাই, মানে আমারটাও কিন্তু নাই। দেখেন এখানে কিন্তু আমার এখানে গুগল অ্যাকাউন্টটা নাই। তো এখানে আমরা কিন্তু গুগল অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। গুগল অ্যাকাউন্ট অ্যাড করার পর আমরা কিন্তু এখানে যত কিছু আছে সব কিছু আমরা গুগলের মধ্যে সেভ করে রাখতে পারবো। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন আপনি যদি চান যে ভিডিও সহ অ্যাড করবেন সেটাও পারবেন, যদি মনে করেন যে শুধুমাত্র ফটোগুলো অ্যাড করবেন তাও পারবেন, আর সেই সাথে যে আপনার টেক্সট মেসেজগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড হয়েই যাবে। তো এখানে গুগল অ্যাকাউন্টে আমরা অ্যাড করবো, এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করবো। গুগল অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার যতগুলা গুগল অ্যাকাউন্ট আপনার এই মোবাইলের মধ্যে আছে সবগুলো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। অ্যাকাউন্ট সিলেক্ট করার পর দেখেন এখানে আমার সামথিং রংস আছে, আসলে আমার সিম ডাটা দিয়ে চালাচ্ছি, আমার যখন ওয়াইফাই লাগবে কানেকশন করব তখন কিন্তু আসবে। তো আসলে আমার এটা না নেওয়ার কারণ হচ্ছে আমার এখানে কিন্তু ওয়াইফাই সেটিং দেওয়া আছে, মানে এখানে কিন্তু এমবি অনেক বেশিও হতে পারে, আর এটা অটোমেটিক্যালি কিন্তু ওয়াইফাই সিস্টেমে আছে, এছাড়া অন্য কোনো সিস্টেম এখানে থাকে না। ক্লিক করলাম, এখানে দেখেন ক্লিক করার পর এখানে অন্য কিছু নাই। তো এখানে যখন আমি ওয়াইফাই কানেকশন করব তখন কিন্তু আমার অ্যাকাউন্ট নেবে। অ্যাকাউন্ট নেওয়ার পর আমি জাস্ট এখানে ব্যাকআপ নাও এখানে ক্লিক করলে আমার এটা আপডেট হয়ে যাবে। আর যদি আপনি ক্যান্সেল করতে চান তাহলেও এখানে এসে ক্যান্সেল করতে পারবেন। আশা করি বুঝছেন নতুন যে ফিচারগুলো আসছে। তারপর যদি কোনো কিছু বাকি থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।